হ্যালো এভরিওয়ান, আমার নাম কল্যাণ সাহা। আমি তোমাদের কমার্স এবং ইকোনমিক্সের টিচার। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। ঠিক আছে, এই পার্টটা দেখার আগে আমাদের চ্যানেলে ফার্স্ট পার্টও দেওয়া আছে, সেটা দেখে তারপরে এটা আসো, এই পার্টে আসো, তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে। তুমি আজকের টপিকে প্রথমে কি দিয়ে শুরু করবো? ডিফারেন্স বিটুইন পিএল অ্যান্ড পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ডিফারেন্স বিটুইন পিএল অ্যান্ড পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, পিএল অ্যান্ড পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তাহলে কি বলতো, প্রথম পার্টটা কি হলো? প্রথমে কি করতে হবে? ট্রেডিং, তারপরে সেকেন্ডে পিএল, সেকেন্ড পার্টে কি করবো? পিএল। ঠিক আছে, পিএল এর পরের পার্ট কি? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। পিএল এর পরে আসবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে, ট্রেডিং, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, তারপরে ব্যালেন্স শিট। ট্রেডিং, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, তারপরে ব্যালেন্স শিট। বুঝতে পারলেন? ট্রেডিং, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন দিয়ে ব্যালেন্স শিট। আচ্ছা, এখানে কি হবে? আমরা তো আগে জানি ট্রেডিং এ কি করতাম। ট্রেডিং এ আমরা সেলস থেকে অপারেটিং খরচ বাদ দিয়ে কি করতাম? গ্রস প্রফিট বের করতাম। গ্রস প্রফিটটা কোথায় আসতো? পিএল এ গ্রস প্রফিট এখানে আসতো। ঠিক আছে, গ্রস প্রফিট থেকে কি করতাম? গ্রস প্রফিট থেকে এক্সপেন্স বাদ দিতাম, ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো বাদ দিতাম। ঠিক আছে, এক্সপেন্স বাদ দিতাম, বাদ দিতাম। গ্রস প্রফিট থেকে এক্সপেন্স বাদ দিচ্ছি। কি ধরনের এক্সপেন্স হলো? যেগুলো ইনডাইরেক্ট এক্সপেন্স, ওগুলো বাদ দিলাম। বাদ দিয়ে কি পেতাম? নেট প্রফিট পেতাম। নেট প্রফিটটা কোথায় আসতো? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে। নেট প্রফিট আসতো কি হবে? নেট প্রফিট পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আসতো। নেট প্রফিট আসতো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে, তো কি করলাম? এই যে এক্সপেন্স, দেখো যে গ্রস প্রফিট থেকে এক্সপেন্স গুলোকে বাদ দিলাম। ঠিক আছে, যে এক্সপেন্স গুলো বাদ দিলাম কি বলে? চার্জ এগেইনস্ট প্রফিট। এই গ্রস প্রফিট রেখে তাহলে কি বলবে? চার্জ এগেইনস্ট প্রফিট। কি বলবো এটাকে? চার্জ এগেইনস্ট প্রফিট। প্রফিটের এগেইনস্টে চার্জ করছি আমরা। প্রফিটের এগেইনস্টে চার্জ করছি। আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কি করব? নেট প্রফিটটাকে কি করব? ভাগ করে দেব। নেট প্রফিটটাকে ভাগ করে দেব অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে কি? যার যে রেশিও আছে সেই রেশিও হিসাবে। যখন অ্যাপ্রোপ্রিয়েট রেশিও হিসেবে ভাগ দেব, তাই কি বলবে? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। কি বলে? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট কাদের মধ্যে ভাগ করব? পার্টনারদের মধ্যে। তাদের মধ্যে ভাগ করব? পার্টনারদের মধ্যে। বুঝতে পারলাম? কি হলো তাহলে? এখানে কি করলাম? এটা হচ্ছে জিপি থেকে কি করবো? চার্জ এগেইনস্ট প্রফিট। আমি যদি কিছু এক্সাম্পল নিই, ধরো ইলেকট্রিসিটি চার্জেস। ধরলাম ইলেকট্রিসিটি চার্জ একটা এক্সাম্পল। তো কোথায় যাবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে না পিএল এ? ইলেকট্রিসিটি চার্জের ফি পার্টনাররা পাচ্ছে কি? পার্টনাররা কিছু পার্টনারের সঙ্গে যুক্ত না? তাহলে কি ওটা কোথায় যাবে? ওটা যাবে পিএল অ্যাকাউন্টে। তারপরে কি হবে? স্যালারি ধরি, নর্মাল স্যালারি ধরলে কোথায় যাবে? স্যালারি কোথায় যাবে? পিএল অ্যাকাউন্টে। স্যালারি কোথায় যাবে? পিএল অ্যাকাউন্টে। কিন্তু এখন প্রফিটের ভাগের কথা বলবো। লাভের ভাগ কি অন্য কেউ পাবে? না পার্টনাররা পাবে, মালিক পাবে। যখন যেটা মালিক পাবে, যেটা পাবে সেটা কোথায় আসবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। বুঝতে পারলাম? আর অন্য কিছু মালিকের লাভ করতে পারে, স্যালারি করতে পারে, বোনাস করতে পারে, কমিশন। মালিক তো সবই পায়, অনেক কিছু পায়। মালিক যেগুলো পাচ্ছে, যেগুলো মালিক পাবে সেগুলো যেখানে আসবে। আর এখানে কিছু উপরে কি আসবে? যেটা মালিকের সঙ্গে যুক্ত না, নর্মালি কিভাবে বিজনেসে লাগছে। বুঝতে পারলাম? পিএল আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ডিফারেন্স ক্লিয়ার? এখানে লেখা আছে ওই জিনিসগুলো, যে in profit and loss account all the expenses and income are shown. Expenses, income, ঠিক আছে, জিপি আর আদার ইনকাম এখানে আসবে। ইনকাম আর শোন টু ক্যালকুলেট দ্য নেট প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার। একটা নির্দিষ্ট কিছু বছরে বা সময়কালে কি আছে, কি পরিমাণ নেট প্রফিট হয়েছে, সেটা কোথা থেকে বুঝবো? সেটা বুঝবো পিএল থেকে।
পিএল থেকে অন্যদিকে ইন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট দ্য ডেবিট কি বলছে ডেবিট কি বলছে উই ডেবিট ইন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট উই ডেবিট অ্যাপ্রোপ্রিয়েশন অর ডিস্ট্রিবিউশন অফ নেট প্রফিট কি করে অ্যাপ্রোপ্রিয়েশন বা অ্যাপ্রোপ্রিয়েশন অফ ডিস্ট্রিবিউট অ্যাপ্রোপ্রিয়েশন মানে ডিস্ট্রিবিউট ভাগ করে দিই দ্য নেট প্রফিট অ্যামং দ্য পার্টনার্স পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি করি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে আমরা নেট প্রফিটটা পার্টনারদের মধ্যে ভাগ করে দিই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আমরা নেট প্রফিটটা ভাগ করে দিই আর এখানে কি করি পিএল অ্যাকাউন্টে কি করি আমরা ক্যালকুলেট করি পিএল অ্যাকাউন্ট আমরা ক্যালকুলেট দ্য নেট প্রফিট আর্ন একটা নির্দিষ্ট সময় কি পরিমাণ নেট প্রফিট আর্ন করলো বা কি ব্যবসা আয় করলো কি পরিমাণ নেট প্রফিট আয় করলো সেটা দেখি এবার ডিস্ট্রিবিউশন অফ প্রফিট টু পার্টনার্স আর মেড ফর প্রোভাইডিং ক্যাপিটাল অ্যান্ড ফর রেন্ডারিং সার্ভিসেস টু দ্য ফার্ম ডিস্ট্রিবিউশন অফ প্রফিটটা পার্টনারদের মধ্যে পার্টনারদের মধ্যে কেন আমরা ভাগ করে দিই কারণ তারা কি লাগে ব্যবসাতে টাকা লাগায় তারা ঝুঁকি বহন করে তারপরে রেন্ডারিং সার্ভিস বলতে কি বোঝায় রেন্ডারিং সার্ভিস বলতে একটা ব্যবসা ধরো নিজে নিজে কি গেট খুলে যাবে সকালবেলা নিজে নিজে কি লোকের সাথে কথা হবে নিজে নিজে কি ফোনে কথা হবে এগুলা কে করছে মালিক করছে না লোক লাগিয়ে করুক নিজে করুক সকালে আসছে ধরো একজন দুজন মালিক ছোট একটা ব্যবসা মেলার মধ্যে একটা ব্যবসা করবে ওরা আসছে ঘর ঝাড় দেওয়া থেকে জিনিস গুছানো থেকে সব কাজ করে না করে তো নিজেও তো সার্ভিস দিচ্ছে শুধু লোক লাগানো হবে তো তারাও নিজের সার্ভিস দিচ্ছে প্লাস ক্যাপিটাল মানে ঝুঁকি বহন করছে সবই তো তারা করছে তাহলে সেই জন্য কিন্তু ক্যাপিটালের জন্য এবং নিজেরা বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে কি করতে হয় লাভটাকে ভাগ করে আমরা দিই বুঝতে পারলাম তাহলে এই প্রথম পার্টটা আগের দিনে তাহলে কি কন্টিনিউশনে আসছে ক্লিয়ার এবার আমরা কি করবো আজকে আমার মেন টপিক কি একটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর অন্যটা হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস প্রথমটা হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর একটা হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস এটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে একটা হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল একটা হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস বুঝতে পারলাম এখানে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে কি আছে এখানে আছে রাম এখানে কি আছে রাম বুঝতে রাম একজন ব্যক্তি তো রাম কি করলো আর কি বলবো আর যেটা ফর্মের নাম আর একটা ফর্মের নামকে আর এবিসি লিমিটেড যেমন আর লিমিটেড একটা করতে পারো আর ঠিক আছে আর কি একটা ফর্মেট পার্টনারশিপ ফর্মেট নাম লিমিটেড তো হবে না লিমিটেড কিছু আছে লিমিটেড আসবে না এটা কি তাই না রাম হচ্ছে একটা পার্টনারের নাম আর আর একজন হচ্ছে ওদের ব্যবসা রাম কি করলো রাম তার ক্যাপিটাল দিল কোথায় দিল ব্যবসাতে রাম ইনভেস্ট করলো তার আগে সে রাম কি পাবে ইন্টারেস্ট রাম পাবে ইন্টারেস্ট এবার এই ইন্টারেস্টের অ্যামাউন্টটা ভাবো যদি রামের দিক থেকে ধরবো রামের কি ইন্টারেস্ট রামের ইনকাম রামের দিক থেকে কি ধরবো রামের ইন্টারেস্টটা ইনকাম অন্যদিকে কি বলো আর কি মানে ব্যবসার একটা খরচ ব্যবসাকে দিতে হবে টাকা নিয়েছি মানে কি দিতে হবে তাহলে কি হলো কি করবে আর কি করবে ইন্টারেস্টটা দিবে আর তাহলে কি এটা খরচ বুঝতে পারলাম তাহলে কি হলো রামের ইনকাম আর এক্সপেন্স দুটোকে বুঝতে হবে কার দিক থেকে হচ্ছে এটা বড় কথা ঠিক আছে এবার বলবো এটা অঙ্কের মাধ্যমে বুঝেছে তোমাকে তো কি বলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করতে ছোট অঙ্ক একটু করে ক্যালকুলেট করতে দিতে পারে দেখো এর একটা কোশ্চেন লিখেছি যে প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে দিয়েছে 3:2 ওপেনিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে ফার্দার ক্যাপিটাল দিয়েছে মানে পরে প্রথম ওপেনিং ক্যাপিটাল মানে বছরের শুরুতে ছিল ফার্দার ক্যাপিটাল মানে ঠিক আছে বছরের মাঝখানে আবার নিয়েছে টাকা ঠিক আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে দিয়েছে 10% আর ফাইন্ড ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাজ অন কি বলেছে 31 মানে বছরের শেষ দিন এই বছরে 1/4/21 থেকে 31/22 1/4/21 থেকে 31/22 এটা তো আমি বলেছি ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে বলেছে বুঝতে পারলে কার ইন্টারেস্ট এ আর বি কার ইন্টারেস্ট ক্যালকুলেট করতে বলেছে এ আর বি ঠিক আছে দেখো এখানে দেখো কি বলে 10% ইন্টারেস্ট কত 10% কার বলেছে এ আর বি এ কত টাকা লাগিয়েছিল এ ধরে প্রথমে এ ধরে করেছি ঠিক আছে এ কত টাকা লাগিয়েছিল এ লাগিয়েছিল 1 লাখ বছরের শুরুতে এ লাগিয়েছিল 1 লাখ
1 লাখের উপর কত পার্সেন্ট? 10%। 1 লাখের উপর 10%, বুঝতে পারলে? 1 লাখের উপর 10%, আর এটা বছরের শুরুতে মানে সারা বছরের জন্য কাটলো, প্লাস এসব যোগ করছি দেখুন, পর থেকে কত লাগালো? 20,000, পর থেকে লাগালো 20,000 কিন্তু ইন্টারেস্ট রেট চেঞ্জ হচ্ছে, ইন্টারেস্ট রেট 10%, 10,100 প্লাস ইন্টু, তাহলে কি হলো 20% ই করে 20,000 উপরে 10%, আর কত পার্সেন্ট বলে ই করেছে, কবে নিয়েছে? 1/7, 1/7 4 থেকে দেবো, কি হলো এপ্রিল, এপ্রিল মে জুন 3 মাস দেয়নি, জুলাই নিয়েছে, তাহলে 12 থেকে 3 গেলে কত? 9, 12 থেকে 3 গেলে 9, তাহলে কি হলো 9/12, 9/12, বুঝতে পারলা? 9/12 কি করবো আবার? এটা কাটলে কি হবে? এখানে কি হলো বলো, এখানে 10,000, এখানে কি হলো 10,000, 10,000 প্লাস, আচ্ছা এখানে কত হবে? 0 কাটছি, কত হবে এখানে? 3 3 9, 3 4 12, 4 দিয়ে 4 5 20, ঠিক আছে তো? 4 5 4 5 20, আর এদিকে 3 5 15, 10,000 এদিকে 1500, 10,000 এদিকে 1500, কত হলো? 11,500, 10,000 1500 কত হলো? 11,500, এটা কি এর পার্ট। এবার বি এর পার্টটা তোমার নিজে করবো, বি এর পার্টটা নিজে করতে পারবো, ঠিক আছে? পরে এটা তোমাকে কমেন্টে বলতে পারো যে কত বেরোলো। এ আমি বলে দিলাম, এ হচ্ছে 11,500। এবার বি এর পার্টটা কি? বি এর পার্টটা তোমাকে নিজে করতে হবে, বুঝতে পারলে? তাহলে এই পার্টের পরে আমরা কি করবো? তাহলে এবার চলে আসবো আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস। এরপরে কি করবো? ইন্টারেস্ট অন ব্যবসায় টাকা লাগাই। মালিক ব্যবসায় টাকা লাগাতে কি বলে? ক্যাপিটাল। মালিক ব্যবসায় টাকা লাগালে ক্যাপিটাল। ড্রয়িং কি করালাম? ইন্টারেস্ট অন ক্যাপিটাল পড়ালাম। এবার ভাবো মালিক যে টাকা তুলে, এবার মালিক টাকা ব্যবসা থেকে তুলছে, তাহলে তাকে কি বলে? টাকা তুলে কি বলে? তাকে বলে ড্রয়িংস, উইথড্র ড্রয়িংস। তাহলে কি হলো? ড্রয়িংস যখন করছে, যখন টাকা তুলছে, তখন তাহলে টাকা তুলছে, তাহলে কি হবে? ব্যবসা থেকে টাকা তুললো, ব্যবসা থেকে টাকা বেরোলো। তো যখন ব্যবসা থেকে টাকা বেরোলো তখন কি করবে? ব্যবসা কি করবে? তার কাছে ইন্টারেস্ট নিবে, ব্যবসা তার কাছে ইন্টারেস্ট নিবে। ধরো একটা ব্যবসার কথা বলি, এবিসি লিমিটেড। এবিসি লিমিটেড হচ্ছে একটা ব্যবসার নাম এবিসি লিমিটেড। পার্টনার এখান থেকে হচ্ছে একটা পার্টনার এ, একটা পার্টনার বি, একটা পার্টনার সি, কটা পার্টনার? 3জন পার্টনার ধরো, এ বি সি, ঠিক আছে? তাহলে কি হলো? এটা একটা ফার্ম, এটা একটা ফার্ম, আর এগুলাকে এগুলো পার্টনার। তাহলে এটাকে পার্টনার। আমরা জানি তো যে ব্যবসা এবং পার্টনার মানে ব্যবসা এবং মালিকের পৃথক সত্তা, জানো তো? আলাদা। ব্যবসা মালিকের পৃথক সত্তা কনসেপ্ট পড়েছে তো, সেপারেট এন্টিটি কনসেপ্ট পড়েছে তো। তো সেইভাবেই তাহলে কি হলো? যখন ব্যবসা বা আমি ফার্ম লিখে দিচ্ছি, তাহলে ফার্ম থেকে ফার্ম না লিখে আমরা আরো করতে পারি, বা ফার্ম না লিখে করতে পারি, আমরা এখানে করতে পারি এবিসি লিমিটেড। আমরা কি করছি? এবিসি লিমিটেড। এবিসি লিমিটেড থেকে কি পার্টনার? পার্টনার হচ্ছে এ বি সি। তাহলে এবিসি লিমিটেড হচ্ছে ব্যবসা বা কারবার, আর তার পার্টনার কে? এ বি আর সি। দেখো দেখো, যখন পার্টনাররা ব্যবসা থেকে টাকা তুলছে, ব্যবসা নিজের প্রয়োজনের জন্য, ব্যবসার জন্য না, ব্যবসার কাজে হলো ওটাকে কি বলে? ওটাকে ড্রয়িংস বলে না, কি বলে? নিজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে টাকা তুলছে, যখন টাকা তুললো তাই কি বলে? তাহলে উইথড্র বা ড্রয়িংস। টাকা উইথড্র করলে তাকে বলে কি? উইথড্র করলে অ্যামাউন্ট উইথড্রন, একে কি বলে? অ্যামাউন্ট উইথড্রন মানে ড্রয়িংস। ব্যবসা থেকে পার্টনাররা টাকা তুললো, এর এগেইনস্টে ব্যবসা কি পাবে? ব্যবসা কেন টাকা দিল ওদিকে? কারণ ওর এগেইনস্টে সুদ পাবে, ওর এগেইনস্টে কি পাবে? ইন্টারেস্ট চার্জ। ব্যবসা কি করবে? চার্জ করবে। কি করবে? ইন্টারেস্ট চার্জ করবে। তাহলে ব্যবসা ইন্টারেস্ট চার্জ করবে, ঠিক আছে? এবার যখনই ব্যবসা ইন্টারেস্ট চার্জ করবে, ইন্টারেস্ট চার্জ করবে, তাহলে যে ইন্টারেস্টটা চার্জ করছে, কি হারে চার্জ করবে, এই জিনিসটা আমরা শিখবো। কত হারে চার্জ করবে, কি রেটে চার্জ করবে, বা কত সময়কালটা কত হবে, এসব নিয়ে আমরা এবার এখানে আলোচনা করবো, ঠিক আছে? এবার দেখো, আমরা আগে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের কথা বললাম, একটু আগে বললাম পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের কথা। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন দেখো,
পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কোন দিকে হবে, ডেবিট না ক্রেডিট? ইন্টারেস্ট অন ড্রয়িং, এখানে লেখা আছে ইন্টারেস্ট বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, কোন দিকে আসছে, ক্রেডিট সাইড। ক্রেডিটে কেন আসলো? কারণ এটা ব্যবসার ইনকাম, এটা ব্যবসার ইনকাম, ইন্টারেস্ট যেটা পাচ্ছে সেটা ব্যবসার ইনকাম, আয়। আয় হচ্ছে, আয় হলে কি হলো, ক্রেডিটে, আয় হলে ক্রেডিটে। আচ্ছা এমন কোন অ্যাকাউন্ট আছে বাবু, পার্সোনাল, রিয়েল, নমিনাল তিনটা তো পড়েছো, এমন কোন অ্যাকাউন্ট আছে যেখানে আয়টা হবে কি, ইনকামটা হবে কি, ইনকামটা হবে, ইনকামটা হবে ক্রেডিট, আর এক্সপেন্ডিচারটা হবে এক্সপেন্ডিচার ডেবিট। বলো কোন অ্যাকাউন্ট হয় যে ইনকাম হলো ক্রেডিট করলাম, এক্সপেন্ডিচার হলো ডেবিট করলাম? সেটা কোথায় হয়? সেটা হয় নমিনাল অ্যাকাউন্টে, সেটা হয় নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কি হয়, যে ইনকাম হলে ক্রেডিট আর এক্সপেন্ডিচার হলে ডেবিট, ইনকাম হলে ক্রেডিট আর এক্সপেন্ডিচার হলে, ইনকাম হলে ক্রেডিট, এক্সপেন্ডিচার হলে ডেবিট। আর কোথায় হয়? নমিনাল অ্যাকাউন্টে। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন একটা নমিনাল অ্যাকাউন্ট। কি বললাম? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন একটা নমিনাল অ্যাকাউন্ট। এই ছোট ছোট জিনিসগুলো আসবে কিন্তু পরীক্ষায়। তো তোমার কি আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি একটা, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন একটা নমিনাল অ্যাকাউন্ট। বুঝতে পারলাম? চলো এরপরে, এবার ড্রয়িংস যে লিখছি, দেখো ড্রয়িংস, ঠিক আছে, ড্রয়িংস এর দেখো আউট অফ ক্যাপিটাল, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি হয়, ইন্টারেস্ট অন ক্যাপিটাল টাকাটা নিচ্ছে ধরো, আর আউট অফ ক্যাপিটাল নিতে পারে, যে টাকাটা তুলছে সেটা আউট অফ ক্যাপিটাল, মানে মূলধন থেকে তুলবে, ধরো অ্যামাউন্ট একটু বেশি অ্যামাউন্ট তুলবে, প্রফিট তো না, প্রফিট কি, প্রফিট ছোট কম, কিন্তু হচ্ছে বেশি টাকা দেবে। যদি বেশি ধরো 2 লাখ টাকা ইনকাম হলো, লাভ হলো ব্যবসা, আর ওই 3 লাখ টাকা উঠাচ্ছে, তাহলে কি হলো, ক্যাপিটাল থেকে টাকা উঠছে, ড্রয়িংসের টাকাটা কোথা থেকে উঠছে, ক্যাপিটাল থেকে। ড্রয়িংসের টাকাটা, কারণ 2 লাখ লাভ হচ্ছে, 3 লাখ তুলছে, তো 2 লাখ লাভ 3 লাখ তুলছে মানে কি, আউট অফ ক্যাপিটাল। সেক্ষেত্রে আমরা কি বলবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আউট অফ ক্যাপিটাল হলে কি বলবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। অন্যদিকে যদি লাভ থেকে, আউট অফ প্রফিট, সামান্য কিছু টাকা তুলছে, আউট অফ প্রফিট থেকে তুলছে, আউট অফ প্রফিট তুলছে, তাহলে যখন আউট অফ প্রফিট হবে তাকে বলবো ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন, যখন বেশি টাকা তুলবে, যখন বেশি টাকা তুলবে তখন আমরা কি ধরে নেবো, ক্যাপিটাল থেকে তুলছে। যখন বেশি টাকা তুলবে তখন বলবো ক্যাপিটাল থেকে তুলছে, আর তখন কি বলবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তখন বলবো আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আর অন্যদিকে যখন কি বলবো, টাকার পরিমাণটা কম হবে, তখন কি বলবো, লাভ থেকে তুলছে, প্রফিট থেকে তুলছে টাকা, তাহলে কি হলো, প্রফিট থেকে তুলে কি হবে, ইন্টারেস্ট অন ড্রয়িংস। এই কথাটা বুঝতে অসুবিধা হলো? আরেকবার রিভাইজ দিচ্ছি, দেখো একবার বুঝে নাও, যে যদি টাকাটা যদি ক্যাপিটাল থেকে, বড় অ্যামাউন্ট তুলে মানে ক্যাপিটাল থেকে তুলছে, যখন ক্যাপিটাল থেকে তুলবে তখন থেকে বলবো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আবার যখন লাভ থেকে তুলবো, প্রফিট থেকে তুলবো, কি বলবো, ইন্টারেস্ট অন প্রফিট, না ইন্টারেস্ট অন ড্রয়িংস। ঠিক আছে? আচ্ছা, ইন্টারেস্ট অন ড্রয়িংস, দেখো ড্রয়িংস এর টাকাটা তুলছে, কেউ যে টাকাটা তুলছে মালিক, সেই টাকাটা কি হবে, রেগুলার বেসিস হতে পারে। কি বেসিস হতে পারে, রেগুলার বেসিসে বা ইররেগুলার বেসিসে। রেগুলার বেসিসে বা ইররেগুলার বেসিসে। রেগুলার ইররেগুলার কি তাহলে, রেগুলার বলতে প্রতি মাসে টাকা তুলছে, ধরো একটা বাড়ির খরচের জন্য প্রতি মাসে ধরো 10,000 টাকা করে তুলছে ব্যবসা থেকে, প্রতি মাসে 10,000 তুলছে, মাসের শুরুতে হতে পারে, মিডলে হতে পারে, শেষে হতে পারে, যে কোনো প্রতি মাসে তুলছে, তাহলে রেগুলার ভাবে এসছে না। যখন প্রতি মাসে যখন তুলছে সেটা করে রেগুলার, প্রতিনিয়ত। কিন্তু যদি প্রতি মাসে টাকা না তুলে, ধরো হঠাৎ একবার তুললো, বছরে একবার তুললো, বা দুবার তুললো, তাকে বলে ইররেগুলার। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস কয়ভাবে কোরকম হতে পারে, ইন্টারেস্ট অন ড্রয়িংস রেগুলার হতে পারে। তো ইন্টারেস্ট অন কিভাবে ক্যালকুলেট করবো আমরা, রেগুলার বেসিসে ড্রয়িং করলে একরকম ক্যালকুলেট করবো, বা হিসাব ক্যালকুলেট করে হিসাব করবো। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং কি হবে, রেগুলার তুললে একরকম হিসাব হবে, ইররেগুলার তুললে অন্যভাবে হিসাব হবে। বুঝতে পারলাম? দুই ভাবে বা দুটো পদ্ধতি, ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করার দুটো পদ্ধতি আছে। যদি রেগুলার বেসিস হয় তাহলে একরকম পদ্ধতি, যদি ইররেগুলার বেসিস হয় তখন অন্য একরকম পদ্ধতি। ঠিক আছে? পদ্ধতিটা চেঞ্জ হবে। ঠিক আছে? ফর্মুলাটা একটু বুঝিয়ে দিই, পরে আসছি, ধীরে ধীরে আসছি। ইন্টারেস্ট অন ড্রয়িংস দেখো, যদি রেগুলার বেসিস হয়, ইন্টারেস্ট অন ড্রয়িংস যদি রেগুলার বেসিসে হয়, যদি রেগুলার বেসিসে হয়, তাহলে কি হবে, ড্রয়িংস, টোটাল ড্রয়িংস যেটা টাকা নিয়েছে, রেগুলার মানে কি 12 মাস, তাহলে টোটাল টাকা 12 মাসে কত টাকা নিয়েছে। ঠিক আছে? টোটাল ড্রয়িংস, টোটাল ড্রয়িংস মানে সম্পূর্ণ, টোটাল ড্রয়িংস মানে সম্পূর্ণ কত টাকা নিয়েছে, সম্পূর্ণ মানে টোটাল 12 মাসে, টোটাল ড্রয়িংস ইনটু
একটা একটা ইন্টারেস্ট রেট তো বলে থাকবে, ইন্টারেস্ট রেট 10% ধরে 12%, তাহলে কি হয়? তাহলে যে রেটটা থাকবে সেই রেটটা উপরে 100, কারণ 100-র মধ্যে 100 টাকায় 12 টাকা, 12% মানে কি 100 টাকায় 12 টাকা, ঠিক আছে? তাহলে নিচে 100, উপরে সেই রেটটা, আর ইন্টু করবো কি অ্যাভারেজ টাইম বাই 12, অ্যাভারেজ টাইম বাই 12। আচ্ছা অ্যাভারেজ টাইম কেন প্রয়োজন করে জানো? অ্যাভারেজ টাইম কেন প্রয়োজন করে আগে এটা বুঝো ভালো করে, পরে তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। যে টোটাল ড্রয়িংস বললাম মানে 12 মাসের কত টাকা নিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বাই 100 এটাও বুঝে গেলাম, কিন্তু আমি অ্যাভারেজ টাইম বাই 12 কেন করছি? তাহলে অ্যাভারেজ টাইম বাই 12 কেন করছি? কারণ দেখো প্রথম মাসে তুমি টাকা নিলা, প্রথম মাসে টাকা নিলাম, ঠিক আছে? প্রথম মাসে টাকা তুললাম, প্রথম মাসে টাকা তুললাম, সেটা নেওয়ার পরে কতদিন বাকি ছিল? সেটা নেওয়ার পরে প্রথম মাসে 1 তারিখে ধরুন মাসের শুরুতে নিচ্ছি, 12 মাসে বাকি ছিল না, ওই টাকার উপর 12 মাসের ইন্টারেস্ট দিতে হবে। সেকেন্ড মাসে টাকা দিলাম, তার উপর কি আবার 12 মাস বাকি থাকবে? সেটা টাকা নেওয়ার পর কি 12 মাস থাকবে? কত মাস থাকবে? 11 মাস। তারপরের মাসে পরে কি মাসের শুরুতে দিলাম, থার্ড মাসের শুরুতে দিলাম, তারপরে 10 মাস থাকবে না? 12, 11, 10, এরকম ভাবে লাস্ট মাসে যেটা নিলাম, মাসের শুরুতে নিচ্ছি কিন্তু আমি হিসাবে ধরছি, মাসের শুরুতে নিচ্ছি, তাহলে কি হবে? লাস্ট 1 মাস থাকবে। তাহলে এই যে এই জিনিসগুলো কি, তাহলে কি হলো? অ্যাভারেজ করতে হবে জিনিসটাকে এটা অ্যাভারেজে নিয়ে আসতে হবে। কেন? কারণ প্রথম মাসেরটা 12 মাস খাচ্ছে, লাস্টের মাসে 1 মাস খাচ্ছে, তো সবার উপরে যদি গোটা বছরের ইন্টারেস্ট হিসাবে ঠিক হবে, ক্যালকুলেশনটা ঠিক হবে। সেই জন্য আমরা অ্যাভারেজ টাইম ব্যাপারটা নিচ্ছি, অ্যাভারেজ টাইম কতটা নিচ্ছি, যে 12 মাসের মধ্যে টোটাল অ্যাভারেজে কত এতটা কেটে দেবে, এতটা উপরে আমাকে ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারলাম? তাহলে কি হলো? তাহলে টোটাল ড্রয়িংস ইন্টু রেট, যে রেটটা দেওয়া থাকবে, ঠিক আছে? রেটটা কিসে অবশ্যই রেট নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের কি করতে হবে? অ্যাভারেজ টাইমটা বের করা শিখতে হবে, অ্যাভারেজ টাইমটা বের করা আমরা শিখবো, ঠিক আছে? এটা কি রেগুলারের ক্ষেত্রে। আর ইররেগুলারে কি? ইররেগুলার কি, যেটা আমরা তৈরি করে এসেছি, যে টোটাল ড্রয়িংস রেট আর টাইম বলে দিবেন। ইররেগুলার কি, ধরো 6 মাস বাকি থাকতে কম নিয়েছে, যদি 6 মাস থাকে 6-12, ইররেগুলারে তো টেনশন নাই, ইররেগুলারে তো দিয়ে দিবে, ইররেগুলারে ধরো দিয়ে দিবে। ধরো আমি একটা যদি ধরি, ধরো বছরের মিডিলে ধরো 10,000 টাকা নিয়েছিল, কত নিয়েছে? 10,000। কত নিয়েছে? 10,000, ঠিক আছে? 10,000 নিয়েছে। ধরো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, 12 না, আরো সোজা করে দিই 10% হলো, 10% রেট অফ ইন্টারেস্ট 10%। তারপর ধরো মাসের বছরের মিডিলে বললাম, তো 6 মাস বাকি আছে, যখন টাকা নিল ড্রয়িংস মানে টাকা তুললো ব্যবসায়ী, তারপর 6 মাস, তো 6 মাসের ইন্টারেস্ট দিতে হবে, তাহলে 6-12, এটা তো ডেটও বলে দিবে যেই তারিখে নিয়েছে। এটা ছোটবেলা থেকে এই জিনিসটা আমরা করে আসছি না, এই জন্য ছোট থেকে করে আসছি, নতুন কিছু করছি কি করে করবো? এই 0-0 কেটে গেল, 6-12 কেটে গেল, ঠিক আছে? আবার 0-0 কেটে গেল, কত আসলো এখানে? কত আসলো বলো? 500, 500 কেমন করে আসলো বুঝতে পারলাম? 1000-এর 10% কত? 10,000-এর 10% কত? 1000। 10,000 10% 1000, কিন্তু 6 মাস বাকি, তার হাফ, 1000 হাফ কত? 500। কেমন করে আসলো? এটা ছোট থেকে করে আসছো, এটাও তোমাকে দিয়ে দিবে, এটা তো কিচ্ছু নাই, এটা কিছু হবে? যদি ধরো 2 বার নাই, তাহলে কি করবো? এটা একটা ব্র্যাকেট করলাম, তারপরে এটা নিশ্চয়ই যোগ করে দেবো, যে 3 মাসের জন্য কিছু নিয়ে থাকে তাহলে 3 এর পরে পুরোটাকে যোগ করে দেবো, 2 বার আসছে তো, বছরে 1-2 বার এটা নিলে তাহলে কি বলে এই দেবো না, তাহলে কি করবো? সবটিকে এটার উপর কত ওটার উপর কত যোগ করে মিলে দেবো। তাহলে ইনরেগুলারে কোনো প্রবলেম আছে? ইররেগুলারে কোনো প্রবলেম নাই, কারণ আগেও যেটা করতাম এখনো সেটা করবো, যে টোটাল অ্যামাউন্টটা নিব, একবারই ইররেগুলার যেটা অ্যামাউন্ট দিবে তার সঙ্গে পার্সেন্টেজ গুণ করবো, আর কত মাসের জন্য নিয়েছিল, কত মাসে, গোটা বছর 12 মাস, তার মধ্যে 6 মাসের জন্য নেবো, মানে গোটা বছর 12 মাস, তার মধ্যে 6 মাস, যে ধরো 12 মাসের 3 মাসের জন্য 2 4 মাসের যখনই হোক, 4-এর 12, 6-এর 12, 3-এর 12 করলে হয়ে যাবে। প্রবলেমটা কোথায় আসবে? প্রবলেমটা আসবে রেগুলারে, প্রবলেমটা কোথায় আসবে? রেগুলার, যেটা আমি করাবো, যেটা অ্যাভারেজ টাইম বের করা, এটাই এরপরে করাবো, ঠিক আছে? চলো তাহলে যখন রয়েছে দেখো এখানে নোট দেওয়া যেতে হবে, when date of the drawings is not given, when date of the drawings is not given, এখানে দুটো বলছে, এটা বছরের শুরু ধরো আমি 1-1-23 ধরলাম, 1-1-23
23 কেন থাক, 23 বাদ দাও, 23 বাদ দিয়ে যে কোনো একটা বছর ধরতে পারি আমরা। বছরটা 23 25 ধরি, 25 ধরলাম, ঠিক আছে? একটা 25, এটা বছরের শুরু ধরলাম, 25, তাহলে অর্ধেক বছর কত? 1 7 25, 6 মাস পর বছর শেষ কত? 31 12 25, এটা বছর, এটা একটা গোটা বছর, বুঝতে পারলাম? একটা বছর হলো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, একটা বছর, সম্পূর্ণ বছর। এবার ধরো ড্রয়িংস বলেছে, যদি ড্রয়িং বলেছে ধরো 10,000, ড্রয়িংস করেছে কত? 10,000, 10,000 টাকা তুলেছে ব্যবসা থেকে। কত তুলেছে? 10,000 টাকা তুলেছে। কে তুলেছে? পার্টনার তুলেছে, প্রবীণ পার্টনার তুলেছে, ঠিক আছে? আর রেট অফ ইন্টারেস্ট বলেছে কত? at the rate 10%, at the rate 10%, at the rate 10%। তাহলে 10,000 টাকা তুলেছে, রেট কত? 10%। 10,000 10% কত? 10,000 10% 1000, 10,000 10% 1000। কিন্তু এখানে কি বলেছে? ডেট অফ দ্য ড্রয়িংস, ড্রয়িংস কবে করেছে এটা ডেট দেওয়া নাই। ড্রয়িংস কবে করেছে সেটা ডেট দেওয়া নাই। যখনই বলছে যে যখন ড্রয়িংস কত করেছে তার ডেট দেওয়া নাই, এখানে দেখো at the rate 10% পারা না, বছরে 10%, 10% মানে বছরে 10%। কিন্তু যখনই ডেট দেওয়া নাই তখন কি করবো? আমি সারা বছর নিব না, ডেট দেওয়া থাকবে যতদিন যাবো ততদিন নিতে পারি। যখনই ডেট দেওয়া থাকবে না তখন কি করবো? সারা বছর নিব না, আমরা কি করবো? অর্ধেক বছর নিব। কি করবো? অর্ধেক বছর ধরে নিব যে বছরের মিডিলে নিয়েছে। কি ধরবো? আমরা ধরে নিব লোনটা নিয়েছে বছরের মাঝখানে, লোনটা নিয়েছে বছরের মাঝখানে, থাকবে কেন? 10,000। আচ্ছা, তাহলে 10,000 ধরুন অ্যামাউন্ট, কত পার্সেন্ট ধরেছিলাম? 10%। 10,000 10% ধরেছিলাম, ঠিক আছে? 10% পড়ালাম, 10,000 উপর 10%। আর তারপর কি কি বললাম? যখন ডেট দেওয়া থাকবে আমি কি করবো? আমরা হাফ বছর বা 6 মাস ধরবো। আমরা কি করবো? 6 মাস ধরবো, 12 মাসের মধ্যে 6 মাস, 6 এর 12 কাটাকাটি করতে কি আসলো? 500। এই 6 এর 12টা আমি কেন ধরলাম? কারণ নির্দিষ্ট কত তারিখে দিয়েছে সেই ডেটটা বলা নাই। নর্মালি আমরা 10% মানে 10,000 10% মানে কি 1,000 টাকা ধরি, কিন্তু যেন ডেট বলা নাই তাহলে আমি বছরের শুরুতে ধরলে আমার 1,000ই হতো, বছরের 1 তারিখ থেকে ধরলে আমার 1,000 হতো। কিন্তু কোথাও বলেছে যে বছরের শুরুতে নিয়েছে নাই। আমি যে কোনো কিছু ধরাতে কি করবো? আমরা ধরবো অর্ধেক, বছরের মিডিলে নিয়েছে ধরবো। মিডিল মানে দেখো, যে এখানে মিডিল কত আসছে? 1/1/25 থেকে 31/12/25, মাঝখানে মিডিল ডেট কত? 1 7 6 মাস পর। আমি যদি বছরের মিডিলে নিয়েছি, ওই জন্য আমরা কি করলাম? 6 এর 12 করে বের করলাম। বুঝতে পারলো কেন 6 এর 12 হলো, কেন 500 হলো, আর কেন 1,000 হলো না? কারণ ডেট দেওয়া হয়নি। ড্রয়িংস যে করেছে তার ডেট দেওয়া হয়নি। এখানে বুঝতে পারলে সবকিছু যা বলেছে। কি বলে না, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন একটা নমিনাল অ্যাকাউন্ট, একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি রিপিট করছি। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি? একটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম কি? ইনকাম হলে ক্রেডিট, এক্সপেন্ডিচার হলে ডেবিট, ঠিক আছে? আউট অফ ক্যাপিটাল হলে কি বলবো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যেটা বলি আইওসি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এটা বলি আইওসি। যদি আউট অফ ক্যাপিটাল হয়, বেশি টাকা তুলে, সামান্য কিছু টাকা তুলে, অল্প টাকা তুলে যে লাভের মধ্যে থাকবে, তাহলে আইও ডি। যদি প্রফিট থেকে টাকা তুলে তাকে বলো আইও ডি। তাহলে ইন্টারেস্ট অন যদি ক্যাপিটাল থেকে তুলে বলবো আইওসি। যদি ড্রয়িংস যদি বলে প্রফিট থেকে তুলে তাকে বলবো আইও ডি, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক আছে? কখন মেজার করে ইন্টারেস্ট অন ড্রয়িংস? যদি রেগুলার তুলে একরকম হবে, যদি রেগুলার তুলে আরেক রকম। ফর্মুলা দেখো, প্রথম পার্টটা দেখো, টোটাল ড্রয়িংস রেট চেঞ্জ কোথায় হচ্ছে? ইররেগুলার মানে টাইম দিয়ে দিবে, ইররেগুলার মানে 6 মাসের জন্য 12 মাসের দিতে পারে, না দিলে কি করবো? 6 মাস ধরে নেবো। কিন্তু যদি রেগুলার বলে, রেগুলার বলে 6 মাস ধরে দরকার নেই, তুমি বলেছে প্রতি মাসে দিচ্ছে, রেগুলার প্রতি মাসে, প্রতি মাসে হতে পারে, প্রতি কোয়ার্টারে, কিন্তু বলে দিবে যে এতদিন পর পর টাকা নিচ্ছে। তাহলে ওটা সার্কেলের মধ্যে চলতে থাকবে। এত নির্দিষ্ট কোনো টাইম বলা নাই যে এতদিন পরে নেবো, যখন ইচ্ছে প্রয়োজন পড়ে তখন নিচ্ছে। তাহলে এখানে যে অ্যাভারেজ টাইমটা বের করা, এটাই আমাদের ক্যালকুলেশনে আসবে এরপরে। তাহলে এতদিন কি বললাম? যে ড্রয়িংস এর এবং ক্যালকুলেশন কি করবো? ইররেগুলার নিলে একরকম, ইররেগুলার বেসিসে নিলে একরকম, আর রেগুলার বেসিসে একরকম, ঠিক আছে? ইররেগুলার আর রেগুলার। দেখো ইররেগুলার ধরছি তো 3টা দিয়েছি আমি এক্সাম্পল, ঠিক আছে?
তারপরে রেগুলার দিয়েছি, রেগুলার নাম্বার বের করতে হয়, ইরেগুলার রেগুলার। দেখো এবার নেবো ইরেগুলার ব্যাপারটা, দেবো এখানে ইরেগুলারটা করা আছে। দেখো কি বলেছে এখানে, বলেছে অ্যাকাউন্টিং ইয়ার এন্ডস অন 31st মার্চ। অ্যাকাউন্টিং ইয়ার এন্ডস অন 31st মার্চ। অ্যাকাউন্টিং ইয়ার এন্ডস শুধু 31st মার্চে। 31st মার্চে কিছু বছর শেষ হচ্ছে। যদি 31st মার্চে বছর শেষ হয়, বছর শুরু কবে হয়েছিল? যদি 31st মার্চে বছর শেষ হয়, শুরু কবে হয়েছিল? 12 মাস হিসাবে কি 1st এপ্রিল বছর শুরু হয়েছিল 1st এপ্রিল। আর এখানে বলছে রেট অফ ইন্টারেস্ট কত? 10% পার আনাম। বছরের কত? 10%। বছরের কত? 10%। ঠিক আছে, এবার বুঝে এখানে প্রথম বলেছে, প্রথম কি বলেছে? প্রথমে উইথড্র বলেছে 10,000 টাকা করেছে। কত টাকা করেছে? 10,000। প্রথম কত করেছে? অন 1st জুলাই। কত বলেছে? অন 1st জুলাই। দেখো অন 1st জুলাই কত টাকা করে টোটাল ইরেগুলার করেছে, মানে কি টোটাল 10,000 করেছে। টোটাল করেছে 10,000। টোটাল করেছে 10,000। দেখো এরপরে রেট অফ ইন্টারেস্ট কত? 10% বলে দিলাম, সব কিছু 10% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 10%। তারপরে 10 বাই কি 100, 100 তো 10, 10% হবে তো 10 এর 100 ইন্টু, এবার কি করবো 1st জুলাই। দেখো 1st জুলাই, 1st জুলাই মানে কি? 1st জুলাই মানে এপ্রিল মে জুন, 3 মাস বাদ। 3 মাস বাদ, তাহলে টাকাটা নেওয়ার পর কমাস হলো। টাকা নেওয়ার কমাস কেটে যাবে, কমাসের ইন্টারেস্ট দিতে হবে 9 মাসের জন্য। তাহলে 9 মাসের জন্য কতর মধ্যে? 12-র মধ্যে 9 মাস, প্রথম 3 মাস বাদ। তাহলে 9 এর 12, 10,000 ইন্টু 10 এর 100 ইন্টু 9 এর 12। বুঝতে পারলাম? এটা তোমার যদি ইচ্ছা তুমি নিজে করতে পারো, দাম তো করাবো। ঠিক আছে, ভিডিও পজ করে যদি করো তো নিজে করো, আমি করে দিচ্ছি। ঠিক আছে, কি হবে এখানে? 0 0 কেটে গেল, কোথায় 0 0 কেটে গেল। আর এবার 3 3 9, 3 4 12। ঠিক আছে, আবার 0 0 কেটে দিলাম। এটা যদি কাটি 250 কত হলো? ইকুয়াল টু করে কত হলো? তাহলে কি করলাম? টোটাল অ্যামাউন্টটা নিলাম, ইন্টারেস্ট রেট নিলাম, আর ক মাসের জন্য নিয়েছে? ক মাসের জন্য নিয়েছিল? 9 মাসের জন্য। তাহলে 9 এ 12 কাটাকাটি করে কত হলো? 550। তাহলে ইন্টারেস্ট কত হলো? তাহলে ড্রয়িং সার্ভার ইন্টারেস্ট কত দিবে? 550। কেন? এটা কি বেসিসে? ইরেগুলার, মানে একবারই নিয়েছে। ঠিক আছে, দুবার নিলে কি করবো? ওর সঙ্গে এটার সঙ্গে আরেকটা অ্যাড করে দেবো, যেটা নিবে সেটা ক মাসের জন্য, দুটো যোগ করে হয়ে যাবে। ঠিক আছে, এবার পরটা দেখো যে উইথড্রন ₹20,000, উইথড্রন ₹20,000 অন 1st jan। 1st jan মানে 1st জানুয়ারি। 1st জানুয়ারি কত নিয়েছে? 1st জানুয়ারি কত নিয়েছে? 20,000। 1st জানুয়ারি কত নিয়েছে? 20,000। তো ক মাসের জন্য নিয়েছে? বছর শেষে কি হতো? মার্চে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস। তাহলে এখানে কি হবে? প্রথম কথা হবে অ্যামাউন্টটা কত লিখবো? 20। বলে দিয়েছে 20,000 নিয়েছে, এবার বলছে 20,000 নিয়েছে ইন্টু, এবার বলো কত করবো? ইন্টারেস্ট রেট কত? কি বলবো এখানে? ইন্টারেস্ট রেট 10%। 10% মানে 10 এর 100, 10 এর 100। আচ্ছা, এবার ক মাস বললাম? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে কত হলো? 3 মাস। তাহলে 3 এর 12, 3 এর, ঠিক আছে, কি হলো? 3 এর 12। এটা কি করবো আবার? সত্য ব্যাপার, এটাতে কোথায় বলো? এখানে দেখো আবার 0 0 কাটলাম, 3 4 12, এখানে 0 0 কাটলাম, 4 দিয়ে কত? 4 পাচ্ছে 20। কত হলো? 20,000 টাকা। কত দিনের জন্য? 3 মাসের জন্য হলো 500। কত হলো? 500। কম্পিউটার বুঝতে পারলাম? অ্যামাউন্ট কিন্তু বাড়লো, কিন্তু ইন্টারেস্ট কি হলো? ড্রয়িং ইন্টারেস্ট কি হলো? কমে গেল। কেন কমলো?
সময়ের জন্য, এটা 10,000 9 মাসের জন্য, এটা 20,000 3 মাসের জন্য। ঠিক আছে? তাহলে কেন কমলো স্যার? এই সময়টা চেঞ্জ হচ্ছে না, সেই জন্য কিন্তু টাকা এমন বাড়লো কিন্তু ইন্টারেস্টটা কি হলো, কমে গেল। ঠিক আছে? এরপর দেখুন 3 নম্বর হচ্ছে উইথড্রল 50,000 রুপিস 50,000 অন 1st এপ্রিল। 1st এপ্রিল বাবু ভালো করে বাবু, 1st এপ্রিল মানে বছরের প্রথম দিন, বছরের প্রথম দিন। তাহলে কি হবে? এমন কত 50,000 বললাম, এমন 50,000, তার সঙ্গে কি হবে? ইন্টারেস্ট রেট 10%, ইন্টারেস্ট রেট 10%। আচ্ছা এটা যদি আমি করে ছেড়ে দিই অ্যান্সার মিলবে কি মিলবে না? অ্যান্সার মিলবে, অ্যান্সার মিলবে। কেন মিলবে? কারণ 12 মাসের মধ্যে 12 মাসই কেটেছে। 12 মাসে 12 মাস, 1 তারিখে দিয়েছে বছর শুরুতে, তো 12 কাটলে কি কিছুই না, কেটে 1 গুণ করলে যা চাই। আমি না নিই, আমি এটা না লিখি, তাহলে কি অ্যান্সার আলাদা বেরোবে? তাহলে তুমি তো সারা বছরই বলছো, কি বলছো? সারা বছরের কথা, সারা বছর কি হলো? তাহলে এটা কত হবে বলো? এটা যে 0 0 কেটে যাবে, কিছু নয়, 0 কেটে তো কত হলো? 5,000, 5,000। বুঝতে পারলাম? যদি বছরের প্রথম দিন না, তাহলে আমার কি করে 12/12 করে দরকার আছে? 12/12 কাটলে দুটো উপর নিচ কেটে যাবে, কিছু থাকবে না। 1 থেকে 1 মাল্টিপ্লাই করো, যে কাছে। তাহলে বুঝতে পারলাম? এখানে আমার বলেছে উইথড্রল রুপিস 30,000 অন 31st মার্চ। উইথড্রল রুপিস 30,000 অন 31st মার্চ। এবার ভাবো একই জিনিস যাবো, ওখানে 50,000 জায়গায় 30 লিখি, 50,000 জায়গায় 30,000 করি। এখানে কি হবে? 10-এর 100, 30,000 ইন্টু 10-এর 100 ইন্টু কত হবে? বছরের শেষ দিন নিলে, কোনোদিন খেটে যায় বছরের লাস্টের দিন নিলে, তো না খাটলে কি হবে? 0, 0/12, 0 দিয়ে সব গুণ করলে কি হয়? অ্যান্সার হবে 0, কিচ্ছু হবে না। কেন? লাস্টের দিন নির্দেশ ঠিক থাকলে তো না, লাস্টের দিনই টাকা দাও, কালকে বছর লিখে গেল, আজকে কালকে বছর গেল, কি ইন্টারেস্ট দেবে? কিচ্ছু ইন্টারেস্ট হবে না, 0। তাই না? কারণ লাস্টের দিকটা হবে 0/12, 0/12 মানে 0, আগেরটা গুণ করে 0, তারপর সবটি গুণ করে অ্যান্সার বেরোবে 0। কারণ লাস্টের দিন দিলে কোনো ইন্টারেস্ট হচ্ছে না। বুঝতে অসুবিধা হলো? এটা বলে নাও ইররেগুলার বেসিস, ইররেগুলার বেসিস, কমপ্লিটলি ইররেগুলার বেসিস। এবার আমরা রেগুলার বেসিসে যাব, আমরা যাব রেগুলার বেসিসে। এবার আমরা কি যাবো? রেগুলার বেসিসে করবো। ঠিক আছে? দেখো রেগুলার বেসিসে করলে কি, এই যে এখানে যে করেছিলাম এই পার্টটা ধরো, অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে। রেগুলার বেসিসে করলে অ্যামাউন্টটা কোনো চেঞ্জ হচ্ছে কি? অ্যামাউন্ট ওটা যেটা নিবে সেটা। তো ধরো যদি কেউ 1,000 টাকা করে নেয়, ধরো কেউ যদি 1,000 টাকা করে নেয়, প্রতি মাসে নিচ্ছে, ধরো প্রতি মাসে কত নিচ্ছে? 1,000 টাকা করে। তো 12 মাসে কত নেবো? 1,000 ইন্টু 12, 12,000। এটাই তো অ্যামাউন্ট, এটাই অ্যামাউন্টের জায়গায় বসে গেল, ইন্টু রেট অফ ইন্টারেস্ট দাবাই থাকবে, ইন্টু রেট অফ ইন্টারেস্ট দাবাই থাকবে। চেঞ্জ কি হবে? চেঞ্জ হবে অ্যাভারেজ টাইম। অ্যাভারেজ টাইম চেঞ্জ হবে ডিভাইড বাই 12। অ্যাভারেজ টাইমটা কি করে বের করবো? এটা আমরা শিখবো। আমরা কি শিখবো? অ্যাভারেজ টাইমটা কি করে বের করতে হয়, অ্যাভারেজ টাইমটা কি করে বের করতে হয় সেটা আমরা এখানে শিখবো। বুঝতে পারলাম? নর্মালি স্কুলে কি করাবে? নর্মালি 4টা দিয়ে দেবে, যে 4টা পড়ে নাও মুখস্থ হয় না, অঙ্ক হয়ে যাবে। 4টা পড়ে নাও মুখস্থ হয় না, অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা করবো না, আমরা কি করবো? আমরা এমন করে করবো যে 1 নম্বর অ্যাটলিস্ট শিওর হয়ে যায়। 40টা অঙ্ক, 40টা যে ঠিক ঠিক কনসেপ্ট করে জানা যায় এখান থেকে এখানে আসতে পারে, তাহলে তো নাম্বারটা ক্যারি করবে। আমরা কি করে করতে হয়, কি করে বের করবো সেই জিনিসটা শিখে দেবো। ঠিক আছে? এই দেখো অ্যাভারেজ টাইম, অ্যাভারেজ টাইমের ফর্মুলা কি দেখো? টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস। টাইম লেফট আফটার প্রথমবার টাকা তুললো, তারপরে কত সময় বাকি আছে? প্রথমবার টাকা তোলার পরে কত সময় বাকি আছে, প্লাস টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িংস। শেষ বাজে টাকা দিল, বছর শেষে শেষ বাজে টাকা তুললো, তারপরে কত টাইম আছে? ডিভাইড বাই 2। কি বললাম? অ্যাভারেজ টাইমের ফর্মুলা কি? টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস। ভালো করে বুঝো, কিন্তু আমি আবার বলছি এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, আমি বুঝিয়ে দিচ্ছি তো। যে অ্যাভারেজ টাইমের ফর্মুলা কি? টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস, টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িংস, দুটাকে যোগ করে ডিভাইড করবো কি দিয়ে? 2 দিয়ে। বুঝতে পারো কি বলছি? এই এই ফর্মুলা দিয়ে আমরা এটা বের করবো, আমরা বের করবো সাইডে দিয়ে মিলিয়ে দেবো যে মিলছে কিনা। কি বলবো বুঝতে পারলাম? যে
প্রথমবার টাকা তোলার পরে কতদিন বাকি, লাস্টের বার টাকা তোলার পরে কতদিন বাকি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। বুঝতে পারলে? চলো এখান থেকে আসি। চলো তাহলে প্রথমে কি করবো, মান্থলি, মান্থলি ব্যাপারটা বুঝি। মান্থলি ব্যাপারটা প্রতি মাসের যদি শুরুতে নেয়, বিগিনিং মানে যদি শুরুতে নেয় তাহলে কি হবে, প্রতি মাসের মিডিলে নেয় তাহলে কি হবে, আর প্রতি মাসের শেষে নিলে কি হবে। বুঝতে পারলে? শুরুতে নিলে, মিডিলে নিলে আর শেষে নিলে কি হবে। দেখো প্রতি মাসের শুরুতে নিলে, মিডিলে নিলে আর শেষে নিলে কি হবে। এখানে বিগিনিং বলছি, প্রতি মাসের শুরুতে মানে কি, মাস দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12 মাস। 12 মাসে লিখলাম মাস কটা, 12টা। ঠিক আছে, তাহলে মাস 12টা, এটা তো চেঞ্জ হচ্ছে না, 12 মাস। প্রথম মাসে 1 তারিখে নিলাম, প্রথম মাসে 1 তারিখে টাকা তুললাম। প্রথম মাসে টাকা যদি 1 তারিখে তোলা হয় তাহলে সেই টাকা কত মাস ই করবে, কত মাসের জন্য ইন্টারেস্ট দিতে হবে, 12 মাসে। ঠিক আছে, কি বললাম এটা, কত মাসে, 12 মাসে, 12 মাসে। ঠিক আছে, 12 মাসে প্রথম একটা দেখো, 12 মাসে। লাস্টেরটা দেখো, লাস্টেরটা মানে কি, ডিসেম্বর। ডিসেম্বরের 1 তারিখে তুললাম, ডিসেম্বরের 1 তারিখে আবার উইথড্র করলাম, টাকা নিলাম। টাকা যদি নিই সেই টাকাটা কত মাসে নিতে দিতে হবে, 1 মাসে। 1 তারিখের পর কি গোটা মাসটা করে আছে, 1 মাসে। তাহলে 1 মান্থ, এটা ফার্স্ট মান্থ, এটা লাস্ট মান্থ। ফার্স্ট মান্থ, এটা লাস্ট মান্থ। ফার্স্ট মান্থের পরে 12 মাস, লাস্ট মান্থের পরে, লাস্ট মান্থের লাস্ট টাকা নেওয়ার পরে 1 মাস, এটা 1 মাসে দিতে হবে। তাহলে কেন কি বললাম, টাইম লেফট আফটার ফার্স্ট ব্রাঞ্চ কত, 12 মান্থ। টাইম লেফট আফটার লাস্ট ব্রাঞ্চ কত, 1 মান্থ। ডিভাইড বাই কত, 2। অ্যান্সার কত হবে, 12 কে 13, 13 বাই 2, 6.5। কত হলো, 12 প্লাস 1 ডিভাইড বাই 2 কত হলো, 6.5। বুঝতে পারলাম? এইভাবে যদি মাসের শেষে নেয়, সেম ভাবে যদি মাসের শেষে নেয়, দেখো মাসের শেষে যদি নেয় তাহলে কি হবে, প্রথমবার যখনই টাকা নিল, ধরো জানুয়ারির শেষে, জানুয়ারির 31 তারিখ টাকা নিল, কত তারিখ নিল, 31 জানুয়ারি, জানুয়ারি মাস 31 তারিখে। এবার বুঝে নেবো, দেখলা বাকিগুলো হয়তো লাগবে না, ফেব্রুয়ারি 28, একটু মাস কত দরকার নেই আমাদের। আমাদের কি জানুয়ারি কত, 31 মাস। জানুয়ারি মাসে শেষে মানে 31 তারিখে টাকা নিল। 31 তারিখে টাকা নেওয়ার পরে ওই টাকার উপরে কত দিনের ইন্টারেস্ট দিতে হবে, প্রথম মাসের কি ইন্টারেস্ট দিতে হবে। কেন দিতে হবে না, কারণ প্রথম মাস তো পার হয়ে গেছে। তাহলে প্রথম মাস যখন পার হয়ে গেছে তাহলে কি হলো, প্রথম ইন্টারেস্টের পরে কত দিন, 11 মাস, 11 মান্থ, 11 মাস। ঠিক আছে, 11 মাস। লাস্টটা বছরের শেষ দিন নিল, বছরের শেষ দিনে নিল, কোনো কিছু হবে, হবে না, এটা কিছু হবে না। 0 প্লাস 0 করে দিলাম, ডিভাইড বাই কি, ডিভাইড বাই 2। অ্যান্সার কত, অ্যান্সার 5.5। এই দুটাই যদি ধরি, এখানে আমি যদি ধরছিলাম গল্পের মধ্যে বের করে দিলাম, থার্ড যদি বের করি, বছর মাসের মাঝে নিল, বছরে কতগুলো মাস, জানুয়ারি 15 তারিখ নিল, প্রতি মাসে কি করছে, 15/1, 15/2, 15/3, 15/4। ঠিক আছে, তাহলে এখানে কি করবো, এখানে একের পাশে 5 যদি ধরে নিই, সব কিছু যদি ধরে নিই তাহলে কি হবে, 15/1, 15/2, 15/3, 15/4, 15/5, 15/6, 15/7, এবার 15/12। প্রথম মাসে 15 দিন পার হয়ে গেছে, প্রথম মাসে কত দিন পার হয়েছে, 15 দিন। তাহলে তাহলে প্রথম মাসে জানুয়ারি 15 তারিখে যে টাকাটা ই করলো, তারপর কত মাসের ইন্টারেস্ট দিতে হবে, 15 দিনের ইন্টারেস্ট দিতে হবে, প্রথম 15 দিনের দিতে হবে না, প্রথম 15 দিনের ইন্টারেস্ট দিতে হবে না। তাহলে কি ধরবো, তাহলে হলো 11.5, 11.5 মাসে, 12 মাস টাকা 15 দিন পরে নিচ্ছি, তো 15 দিনের ইন্টারেস্ট কি দিবা, তুই যদি বলো 15 দিন পরে টাকা দিই, কিন্তু আগে 15 দিন ইন্টারেস্ট কেন দেবো, ওটা বা 11.5% ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে না, বড় করে দিই, 11.5 প্লাস বলবো ডিসেম্বরে, ডিসেম্বরে যে 15 তারিখে নাই, ডিসেম্বরে ওই মাসে খাটলো না, 31 তারিখে খাটলো না, না পরের দিনে দিয়ে যাচ্ছে, বছর সেদিন বছর। কিন্তু কি হবে, যখন 15/12 নিল, এখন কত নিল, 15/12 টাকা নিল, তখন কি হলো, 15 দিন ওটাও খাটলো, 15 দিন ইন্টারেস্ট থাকবে। 15 দিন যখন টাকায় নিল, তখন ব্যবসা দিল, 15 দিন ইন্টারেস্ট বললো না, 15 দিন ইন্টারেস্টের কোথাও গেলো, 15 দিন ইন্টারেস্ট কেন দিল, হাফ মাসের, কত আছে, হাফ ডিভাইড বাই 2, কত হলো, 12 ডিভাইড বাই 12/2 কত হবে, 6।
তাহলে কি হলো, বছরের শুরুতে নিলে 6.5, 1 তারিখে নিলে, মিডলে নিলে 6, কারণ 11.5 প্লাস হাফ, আর বছরের শেষে নিলে, মাসের শেষে নিলে, প্রতি মাসের শেষে নিলে প্রথমটা 11, লাস্টেরটা 0, তাহলে কত 5.5, 5.5, 6.5, 6, 5.5, এখানে আসো, 6.5, 6, 5.5 মিললো? এর আগে করেছিলাম? তাহলে এটা নর্মালি করাই না, নর্মালি মুখস্থ করে স্কুলে হোক কিছু না সাবজেক্ট করে মুখস্থ করেই ছেড়ে নেয়, কিন্তু আমাদেরকে জানতে হবে, আমি কি করবো, আমরা বুঝবো, বুঝে বুঝে করবো। এই পার্টটা কমপ্লিট, এটা অসুবিধা কোনো অসুবিধা হয়নি তো? জানো এরপরে কি আছে, এরপর আছে কোয়ার্টারলি, এরপরে কি আছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি, কোয়ার্টার মানে কি, একটা বছরে কয় ভাগ ভাগ করবো, কোয়ার্টার মানে, এক কোয়ার্টার মানে বলো, কোয়ার্টার মানে 3 মাস, এক কোয়ার্টার মানে 3 মাস, কেন 3 4 12, প্রতি 3 মাস পর পর, ঠিক আছে? কত হলো, 1 2 3 4, চারটা পার্ট করলাম, বছরটাকে কত পার্ট করলাম, 4টা পার্টে, ঠিক আছে? এবার ভাবো, তখন আমি কি বলছি, মান্থলির জায়গায় আমরা কি যাচ্ছি, কোয়ার্টারলি, মান্থলির জায়গায় আমি কি যাচ্ছি, কিসে যাচ্ছি আমরা, কোয়ার্টারলি, কিসে যাচ্ছি, কোয়ার্টারলি। দেখো এবার কোয়ার্টারলি, এবার কি করবো, যদি শুরুতে নেয়, কোয়ার্টারে কোন কোয়ার্টারে শুরুতে নেয়, কোয়ার্টারে কোন কোয়ার্টারে শুরুতে নিচ্ছে, প্রতি কোয়ার্টারে শুরুতে নিচ্ছে, কি হলো, এটা কি ফার্স্ট জ্যান, ফার্স্ট জ্যান মানে কি জানুয়ারির 1 তারিখে নেবে, তারপরে কি এপ্রিলের 1 তারিখে নেবে, ঠিক আছে? জুলাইয়ের 1 তারিখ নেবে, জুলাই নেবে, ঠিক আছে? অক্টোবরে নেবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট জানুয়ারি, ফার্স্ট এপ্রিল, ঠিক আছে? জানুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাস, এপ্রিল মে জুন, জুলাই আগস্ট সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে? অক্টোবর নভেম্বর ডিসেম্বর, কি 31 ডিসেম্বর বছর শেষ, ঠিক আছে? তাহলে নিচ্ছে কটা, 1 2 3 4, 4 টাকা নিচ্ছে, এটা কি কোয়ার্টারে শুরুতে নিচ্ছে, কোয়ার্টারে শুরু, এই কোয়ার্টারে শুরু 1 তারিখে, 1 তারিখে কোয়ার্টারে শুরু, তাহলে 1 তারিখে যদি কোয়ার্টারে শুরু হয়, তাহলে 1 তারিখে নেওয়ার পরে টাকাটা কত মাস খাচ্ছে, জানুয়ারি 1 থেকে যে টাকাটা কত মাস খাচ্ছে, 12 মাস। তাহলে কি বলবো, যদি বিগিনিং এ ধরি তাহলে কি হবে, শুরুর টাকাটা হচ্ছে 12 মাস, শুরুর টাকা হচ্ছে 12 মাস, প্লাস লাস্ট কবে টাকা নিয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, লাস্ট কবে নিয়েছে, ফার্স্ট অক্টোবর, ফার্স্ট অক্টোবর, আমরা কিন্তু এখানে জানুয়ারি টু ডিসেম্বর বছর দিচ্ছি, আবার বুঝো, আমরা জানুয়ারি টু ডিসেম্বর দিচ্ছি, আগেরটা থেকে লিখলাম এপ্রিল টু মার্চ, এপ্রিল টু মার্চ, এখানে কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে অক্টোবরের টাকাটা কত মাস খাটলো, অক্টোবরের টাকাটা, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ক মাস, 3 মাস, তাহলে 12 প্লাস 3 ডিভাইড বাই কত, ডিভাইড করে কত দেয়, ডিভাইড বাই 2, কত আসলো, 15/2, 7.5, 7.5, ঠিক আছে? এবারটা ঠিক আছে, বুঝতে অসুবিধা কিছু? এবার এটা কি বিগিনিং, এবার কি আছে, এবার মিডিলে নেই, যদি মিডিলে নেই বাবু, মিডলে কি কোয়ার্টারে কি মিডিলে হবে, শুরুতে যদি কোয়ার্টারে শুরুতে হয়, তাহলে মিডলে কি হবে, কোয়ার্টারে মিডিলে, কোয়ার্টারে মিডিলে, তাহলে কি হবে, তাহলে এটা যদি ধরো ফার্স্ট জানুয়ারি, 3 মাসের কি, 3 মাসের কোয়ার্টার, 3 মাসের কোয়ার্টার, অর্ধেক কোয়ার্টার কততে, মিডলে নেই তো 1.5 মাস, 1.5 মাস বা, যদি কোয়ার্টার 3 মাসের হয়, 1.5 মাস পরে কি অর্ধেক বাদ, তাহলে কি হবে 15th ফেব, 15 ফেব্রুয়ারি টাকা নেবে, কারণ জানুয়ারি মাস 1 মাস হলো, ফেব্রুয়ারি 15 দিন গেল 1.5 মাস, তাহলে কি হলো ফেব্রুয়ারি
15 তারিখ ধরছি, নর্মালি ধরছি যে ফেব্রুয়ারির 15 তারিখ ধরছি হিসাবে। তাহলে 1.5 মাস পর, 1.5 মাস পর এবার দেখো, যখন 1.5 মাস পরে এটা যখন টাকা নিল, এটা কতদিন খাটবে? 12 মাস কি খাটবে? না, কেন খাটবে না? কারণ 1.5 মাস পর টাকা নিয়েছি। তাহলে 1.5 মাস পর 1.5 মাস কম খাটলো, তাহলে 12 - 1.5 কত হবে? 12 - 1.5 হবে 10.5। 10.5 প্রথম টাকা, তাহলে গেল 10.5 মাস, 10 মাস 15 দিন প্লাস, এবার তো লাস্ট টাকা অক্টোবরটা তো 1.5 মাস পরে, অক্টোবর বা নভেম্বরের 15, 15 নভেম্বর, 15 নভেম্বর। নভেম্বর কি হবে? নভেম্বরের 15 দিন, আর ডিসেম্বর মাসটা 1.5 মাস কাটলো। নভেম্বরের 15 দিন লাস্ট টাকা, তাহলে কত কাটলো? 1.5 মাস। তাহলে কত হবে? 1.5, 10.5 প্লাস 1.5 ডিভাইড বাই 2, 10.5। কেন হলো 10.5? কারণ 1.5 মাস পর টাকা নেই, মাসে 3 মাসের মধ্যে অর্ধেক গিয়ে, মিডিল মানে অর্ধেক গিয়ে 3 মাসের টেনিওর ওর মধ্যে অর্ধেক গেল, তারপর টাকা নিল। তাহলে কত হলো? 10.5 প্লাস এই যে অর্ধেক গিয়ে 3 মাসের টেনিওর অর্ধেকের পরে লাস্টের টাকা নিবে, তাহলে কত হলো? 1.5 ডিভাইড বাই 2 কত হবে? 12, 12 বাই 2 6, 12 বাই 2 6, সেম ভাবে গেল। এবার যদি কি করবো? শেষে বলি, যদি আমি বলি প্রতি কোয়ার্টারের শেষে, প্রতি কোয়ার্টারের শেষে, এপ্রিল 1 এপ্রিল আগে কত? 31 মার্চ প্রথম টাকা কেটে নিবে, তারপরে 31 জুন, তারপরে কি হবে? অক্টোবরের আগে, 1 এপ্রিল আগে, ঠিক আছে, সেপ্টেম্বর, এখানে কত হবে? ডিসেম্বরের আগে, মানে বছর লাগার আগে লাস্টের দিন, বছর লাস্টের দিন। তো যখনই 31 মার্চে টাকা নেবে, বাবু প্রথম 3 মাসের কি ইন্টারেস্ট দিতে হবে? দিতে হবে প্রথম 3 মাসের। কেন দেবে না? কারণ ওই টাইমে তো ওই টাকা ছিল না, ওই টাইমে ওই টাকা নেয়নি, ওই টাকা খাটাতে পারেনি, ইনকাম করতে পারেনি, কোনো কাজে লাগাতে পারেনি, তার উপরে ইন্টারেস্ট কেন দিবে? তাহলে কখন দিবে? 3 মাস বাদে। তাহলে কি হবে? এন্ডে ধরি প্রথম টাকাটার উপর হবে 9 মাস, প্রথম টাকাটার উপর হবে 9 মাস প্লাস, ঠিক আছে। আচ্ছা লাস্টের টাকা কত? প্রথম কোয়ার্টার শেষ, দ্বিতীয় কোয়ার্টার, তৃতীয় কোয়ার্টার, চতুর্থ, লাস্টের দিন নিল, প্রতি কোয়ার্টার শেষ হবে কি লাস্টের দিন? লাস্টের দিন নিলে কত? 6 দিন খাটলো, প্রতিদিন খাটলো, কোনো ইন্টারেস্ট দিতে হবে? তাহলে ইন্টারেস্ট দিতে হবে না, ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2 কত হবে? 4.5। দেখো 7.5 6 4.5, এখানে আসো কোয়ার্টারলি 7.6 6 7.5, 7.5 6 আর 4.5, দেখো এখানে দেখো এটা মিললো আরেকটাতে, এটা মিললো, দেখো 7.6 6 4.5, বুঝতে পারলাম? এরপরে লাস্ট কি আছে? হাফ ইয়ারলি। লাস্ট কি আছে? হাফ ইয়ারলি। এবার হাফ ইয়ারলিটা শিখে নিই। হাফ ইয়ারলিতে কি হচ্ছে? দেখবো অনেক ব্যাংকের ক্ষেত্রে দেখবো কি বলে 6 মাস পর পর ইন্টারেস্ট দিতে হয়। হাফ ইয়ারলিতে আমরা কি বুঝবো? ব্যাংক কি হয় 6 মাস পর পর ইন্টারেস্ট দিতে হবে, 6 মাসে হিসাব করে, গোটা বছর হিসাব না করে 6 মাসে, হাফ ইয়ার অর্ধেক বছর হিসাব করছে, অর্ধেক বছর হিসাব করছে। তাহলে এর কি হলো? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, বাস গল্প শেষ। 12 মাস দিচ্ছি, আমরা ক মাসে হিসাব করবো? 6 মাসে। 12 মাসে যাবো, ক মাসে হিসাব করবো? 6 মাসে। এটা বছরের শুরুতে দেবো, মানে এটাই যদি পরেও দিবি তাও তো হবে, একই তো ব্যাপার, একই হবে। নিচে হিসাব করলে কি হবে? 6 1 কি বলে 1 7 থেকে হবে, 1 7 থেকে প্রথম মাস, একই হিসাব করতে চলবে। এখানে কি হবে? যদি বছরের শুরুতে টাকা নেয়, 6 মাসের হিসাব করছি, বছরের শুরুতে টাকা নিচ্ছে, মানে প্রতি মাসের শুরুতে, বিগিনিং, বিগিনিং মানে শুরুতে, প্রতি মাসের শুরুতে টাকা নিচ্ছে, আমরা হিসাব করছি 6 মাসে। আবার বুঝো, ভালো করে বুঝো, এটা আমরা হাফ ইয়ারলি বলছি। হাফ ইয়ারলিতে কি হয়? 6 মাসের হিসাবে, ক্যালকুলেশন কত হয়? 6 মাসের উপরে, 6 মাসের ভিত্তিতে। কারণ আমরা অনেক জায়গায় ধরি 6 মাস পর পর কি করে ক্লিয়ার করে দেয় হিসাব, ঠিক আছে। এই 6 মাসে হিসাব হচ্ছে প্রতি মাসের শুরুতে যদি টাকা তুলে, তো যদি 6 মাস প্রতি মাসের শুরুতে টাকা তুলে, ড্রয়িং তুলতে হতো প্রতি মাসের 1 তারিখে, প্রতি মাসের 1 তারিখে। আবার দেখো প্রতি মাসের 1 তারিখে যদি টাকা তুলে, প্রথম টাকাটাই তুললো, প্রথম টাকাটা যে তুললো, ক মাস থাকবে, ক মাসের উপর ইন্টারেস্ট নিবে। যদি কোনো কারণে 6 মাসের ড্রয়িং করলো, মানে টাকা তুললো, ক মাসের ইন্টারেস্ট দিতে হবে? 6 মাসেরই
1 তারিখে নেব 6 মাসেরই প্লাস, এবার বুঝো লাস্টের মাসে নেব 1/6 নেব, তো 6 নম্বর মাসটা ইন্টারেস্ট দিতে হবে না গোটা মাসের, 6 + 1 ডিভাইড বাই 2 কত হবে? 6 + 1/2 3.5 হলো, এটা হলো। এরপরে দেখো তাহলে বছরের শুরুতে বললাম, মাসের শুরুতে বললাম বিগিনিং মানে, আর আমি 6 মাস হিসাব করছি, 6 মাসের হিসাব করছি বলে আমরা কি লিখবো? 6 মাসের হিসাব করছি বলে হাফ ইয়ারলি, আমরা কি বলছি হাফ ইয়ারলি টার্গেট করছি, আমরা হাফ ইয়ারলি বের করে যাবো, আমরা হাফ ইয়ারলি বের করে তাহলে 6 মাস হিসাবে কি করলাম 6 + 1/2। মাসের যদি মাঝখানে নেই 1 তারিখে যদি 15 তারিখে নেই, প্রথম মাসই জানুয়ারিতে 15 জানুয়ারি নিল, 15 তারিখে নিল বা 16 তারিখ হিসাবে 15 দিন পরে নিল, তাহলে 16 তারিখে নিল আমরা, 16 তারিখে না তাহলে কি লাস্টের 15 দিন, আমরা 30 দিনের মাস দিচ্ছি হিসাবে অ্যাভারেজে, তাহলে কি হলো 15 তারিখ 15 দিন, প্রথম 15 দিন পার করে নিল, প্রথম 15 দিন তো দিতে হবে, প্রথম 15 দিনের যদি দরকার নেই, তাহলে 6 মাসে যে কত থাকবে 5.5 মাস। আচ্ছা লিখে বলবো এটা যে দেখো লিখে দিচ্ছিলাম 15/1 15/2 15/3 15/4 15/5 15/6 হলো, 6 মাসের এখানে শেষ। তাহলে এবার বলো 15 দিন ভাগ, প্রথম 15 দিন ভাগ, ঠিক আছে, তো কত হবে? কত হবে 15 দিন ভাগ করলে? কোথায় বলো 6 এর জায়গায় কত হবে 5.5, 5.5 লাস্টেরটা কত হবে? অর্ধেক মাসের জন্য 15 দিনের জন্য 0.5 ডিভাইড বাই কত 2 ডিভাইড কত ডিভাইড বাই 2, 15 দিন বাদ, আমি 15 তারিখ দেখালেও যা হবে 16 তারিখ দেখালেও যা, প্রথম 15 দিন বাদ, প্রথম 15 দিন বাদ হয়ে গেছে, তাহলে কি হলো 5.5 এর 5 কত 6, 6 কে 2 দিয়ে ভাগ করে কত 3, ঠিক আছে, যদি শুরুতে না তাহলে 3.5, মিডল এ 3, এবার শেষে যদি ধরি শেষে নিলে কত হবে প্রথম মাসের শেষে, প্রথম মাস কি হবে দেখো প্রথম মাস কি হবে হবে না, 6 মাসের মধ্যে প্রথম মাস বাদ, তাহলে ক মাস 5 মাস প্লাস 6 মাসের মধ্যে প্রথম মাস বাদ, তাহলে কত হলো 5 মাস, লাস্টে ধরো লাস্টের মাসের 31 তারিখে নিয়েছি, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? তাহলে কি হবে লাস্টের দিন নিয়েছে, লাস্টের দিনগুলোর পরে কিছু থাকবে কি কিচ্ছু না, 0 ডিভাইড বাই 2 কত হবে 2.5 বুঝতে অসুবিধা? এটা কি এটা মাসের জানুয়ারির শুরুতে মানে 31 তারিখ, ঠিক আছে, তারপরে এটা জুনের শেষে মানে 30 তারিখ নিল, তাহলে কি হলো লাস্টের দিনের পরের দিন তো ই হলো সমাজ শেষ, তাহলে কি হলো 0 5.5 সরি 5 + 0 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5, এখানে দেবো, তাহলে শুরুতে নিলে কত প্রতি মাসের শুরুতে নিলে সমাজ হিসাব করলে 3.5, মিড নিলে 3, শেষে নিলে 2.5, 3.5 3 2.5, কোনটা বুঝতে অসুবিধা? শুরুটা যোগ করবো যে প্রথম মাসে নেওয়ার পরে কত আসছে, শেষেরটা যোগ করবো লাস্টের বার নেওয়ার পরে কত আসছে, দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে আমার ফর্মুলাটা চলে আসবে, ঠিক আছে, এই খুবই সোজা জিনিস, কিন্তু মুখস্থ করলে কি হবে, মুখস্থ করলে 7.5 6.5 শুরুতে 3.5 ভুলিয়ে যাবে, আমি যেরকম করে বললাম দুবার দেখো ভিডিওটা, যে পার্টটা পড়লাম দুবার দেখো, একবার মাথায় ঢুকে যাবে, বুঝতে পারলে কি বললাম? তাহলে এটা কি হলো হাফ মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি কি বের করলাম আমরা, অ্যাভারেজ টাইম ক্যালকুলেশন করা শিখে গেলাম। অ্যাভারেজ টাইমটা কি এই দেখো টাকা পরিমাণ, তারপরে ইন্টারেস্ট রেট, এখানে কি 12 মাস, 12 মাসের উপরে কত বসবে, উপরের পার্টটা কত বসবে, যদি ধরো হাফ ইয়ারলি হিসাব করি, যদি হাফ ইয়ারলি হিসাব করি 6 মাসের জন্য কেউ টাকা নিচ্ছে, 6 মাসের জন্য কেউ টাকা নিচ্ছে, তাহলে সেই জায়গায় কত বসবে আমাকে, এই জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে, এই জায়গাটা আমাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে, বুঝতে পারলাম? এটা নিয়ে কি করবো পরের দিন অঙ্ক করবো, আজকে এখানে থাক, ঠিক আছে, এই জিনিসগুলো যেটা বুঝানো সেটা বুঝতে পারলো আশা করি, ঠিক আছে, এটা যদি বুঝতে পারো বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করো চ্যানেলটা, কারণ চ্যানেলটা গ্রো করাতে হবে, কারণ এখন তো খুব মানে সাবস্ক্রাইবার তো খুব বেশি না, যতজন জানবে বন্ধু বান্ধবকে জানাও, সবাইকে জানাও, ভালো হবে, সবাই ভালো হবে, ঠিক আছে, সব মিলেমিশে এগিয়ে যাবো আমরা, সবাই লাইক করো সাবস্ক্রাইব করো, আজকের জন্য হয়ে গেছে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।